নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের নবান্ন একটা জরুরি তথ্য তলব করলো। বেতন বৃদ্ধির কি মেগা প্রস্তুতি শুরু হয়ে গেল? জরুরি তথ্য তলব, বেতন বৃদ্ধি কি হতে চলেছে, কি আপডেট উঠে আসছে, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই প্রতিবেদনে বলছে পঞ্চায়েত দপ্তরের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য মেগা আপডেট। 29শে মের মধ্যে রিপোর্ট তলব সরকারের। ক্যাজুয়াল ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদেরও তথ্য চাইল নবান্ন। আজই জরুরি ভিত্তিতে কনফারেন্স। আচ্ছা, রাজ্যে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে এবার চরম তৎপরতা শুরু করলো পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের। গত 26শে মে 2024 তারিখে রাজ্যের যুগ্ম সচিবের তরফ থেকে রাজ্যের সমস্ত জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকদের উদ্দেশ্যে জনবল নিয়োগের সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। এই সরকারের বিজ্ঞপ্তি স্পষ্টভাবে জানানো হয়েছে যে পঞ্চায়েতের দপ্তরের অধীনে কর্মরত সমস্ত কন্ট্রাকচুয়াল যারা চুক্তিভিত্তিক কর্মী আছে, ক্যাজুয়াল কর্মী আছে, দৈনিক মজুরি ভিত্তিকে যারা ডেইলি রেটেড কাজ করেন, কর্মীদের বিস্তারিত তথ্য বা রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে। অর্থ দপ্তরের নির্দেশিকা মেনে একটি এক্সেল ফরম্যাটে এই সম্পূর্ণ রিপোর্টটি আগামী 29শে মে 2026-এর মধ্যে পাঠিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বিষয়টি নিচে আলোচনা করার জন্য আগামী 27শে মে 2024 তারিখে বিকেল 4:30 আধিকারিকদের সাথে একটি জরুরি ভিডিও কনফারেন্স ভিসি ডেকে দেওয়া হয়েছে। রাজ্যে নতুন সরকারের আসার পর থেকে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। এর আগে অর্থ দপ্তর থেকে শূন্যপদে রিপোর্ট চাওয়ার পর এবার খোদ পঞ্চায়েত দপ্তর তরফ থেকে একদম প্রান্তিক স্তরে ক্যাজুয়াল ও দৈনিক মজুরির ভিত্তিতে কর্মীদের তথ্য চেয়ে পাঠানোর কর্মীদের মধ্যে প্রবল আশা সঞ্চয় হয়েছে। ওয়াকিবহাল মহলে ধারণা, আগামী রাজ্য বাজেটে এই সমস্ত কর্মীদের বেতন কাঠামো স্থায়ীকরণ নিয়ে বড়সড় কোনো মেগা ঘোষণা আসতে পারে। আর সেই কারণেই যুদ্ধকালীন তৎপরতায় এই ডাটাবেস তৈরির কাজ চলছে। আপাতত পঞ্চায়েত দপ্তরে হাজার হাজার কর্মী বুক ভরা আশা নিয়ে আগামী দিনের দিকে তাকিয়ে রয়েছেন। এরপর আমরা দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে সেটা কি আপনাদের সামনে তুলে ধরবো। নোটিশটা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন দপ্তরের পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটি অফিসিয়ালি বিজ্ঞপ্তি মেমো দেখা যাচ্ছে। এই বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরছি। মেমো নাম্বার এখানে দেওয়া আছে, 26/5 রিলিজ করেছে। জয়েন্ট সেক্রেটারি পশ্চিমবঙ্গ সরকার পাঠাচ্ছে। কাকে পাঠাচ্ছে? সকল জেলা পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন আধিকারিক, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট অফিসারকে পাঠাচ্ছে। চিঠির মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। চিঠির মূল জনবল নিয়োগ যে সংক্রান্ত প্রতিবেদন, চুক্তিভিত্তিক ক্যাজুয়াল দৈনিক মজুরি যারা কর্মী আছে, প্রতিবেদন জমা বলছে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে, দৈনিক মজুরি ভিত্তিক ডেলি পেটে যারা কাজ করেন। আচ্ছা, কর্মীদের নিয়োগের সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট একটি নির্ধারিত এক্সেল ফরম্যাটে তৈরি করতে বলা হয়েছে। মেলে রিপোর্ট পাঠাতে বলছে। 29/5/2026 মধ্যে পাঠাতে বলছে। ভিডিও কনফারেন্স এই বিষয়ে আলোচনা 27/5/2026 মধ্যে পাঠাতে বলছে। আর এখানে চিঠির নিচে 1, 2, 3 নম্বর দিয়ে এই মেয়র অনুলিপি কর্মকর্তাদেরও অবগতির জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছেন সকল পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন দপ্তর, সংশ্লিষ্ট আধিকারিক, পঞ্চায়েত গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিবের সিএ, সকল জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল এ। অর্থাৎ এটি কি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির একটা মেগা প্রস্তুতি শুরু করে দিল নবান্ন? বেতন বৃদ্ধি কি হতে চলেছে বাজেটের পরেই? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।